রুটি সবজি এগুলো যখন বানাতে একদমই ইচ্ছা করে না, কম সময়ের ভিতর ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে এই সকালের ব্রেকফাস্ট বা বাচ্চাদের টিফিন তৈরি করি। এই ব্রেকফাস্টটা খেতে অনেক বেশি মজার হয়। যে বাচ্চারা সবজি খেতে চায় না তাদেরকে এইভাবে ব্রেকফাস্ট বা টিফিন তৈরি করে সবজি খাওয়াতে পারেন, অনেক বেশি মজার লাগে। একটা মিক্সিং বলে প্রথমে দিয়ে দিচ্ছি গাজরটাকে আমি গ্রেট করে নিয়েছি। আপনারা চাইলে এভাবে কুচি করেও নিতে পারেন, তবে গাজরটাকে গ্রেট করে দিলে খেতে অনেক ভালো লাগে। দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম কুচি, তার সাথে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি 2 চামচের মতো টমেটো কুচি। টমেটোর পরিমাণটা এখানে কম দেবো কারণ এখানে আমি টক দই ব্যবহার করব, তাই টমেটোর পরিমাণটা কম দিয়েছি। টমেটোর পরিমাণ বেশি হলে এটা খেতে বেশি টক হয়ে যাবে। দিয়ে দিচ্ছি লঙ্কা কুচি, ঝালটা আপনাদের পছন্দ মতো কম বেশি বাড়িয়ে নিতে পারেন। বাচ্চাদের জন্য তৈরি করলে ঝালের পরিমাণটা একটু কম দিয়ে দেবেন। বেশ কিছুটা পরিমাণে ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি 1 বাটি সুজি, তার সাথে দিয়ে দিচ্ছি হাফ বাটি টক দই, স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি। আর এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচ বেকিং পাউডার না থাকলে বেকিং সোডাও ব্যবহার করতে পারেন। এবার পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। হাতে যখন সময় কম থাকে রুটি সবজি বানানোর জন্য ঝটপট এই নাস্তাটা তৈরি করি। খেতে এত মজার হয়, একবার খেলে মুখে স্বাদ লেগেই থাকবে। সবগুলো উপকরণ একসঙ্গে মিশানো হয়ে গেছে। এবার এটাকে 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। 5 মিনিট পর চলে এলাম, সুজিটা সফট হয়ে গেছে। এবার এটাকে আবার একটু মিশিয়ে নেব। আর ব্যাটারটা ঠিক কীরকম হয়েছে সেটা এবার দেখিয়ে দিচ্ছি। ব্যাটারটা একদম ঘনও হবে না, পাতলাও হবে না, ঠিক এরকম করেই রাখতে হবে। প্যান নিয়েছি, প্যানটা গরম হয়ে গেছে। প্যানে সামান্য পরিমাণে তেল ব্রাশ করে দিচ্ছি। এবার অল্প পরিমাণে সুজির ব্যাটার দিয়ে এভাবে গোল করে দেব। আমি এই নাস্তাটি এভাবে ছোট করে বানাবো, আর আপনারা চাইলে পুরো প্যান ভরে এটাকে তৈরি করে নিতে পারেন। এটা একসঙ্গে তৈরি করে নিতে পারেন। সামান্য পরিমাণে তেল দিয়ে দিচ্ছি। এবার এটাকে ঢাকা দিয়ে দেব, লো ফ্লেমে হতে দেব। কিছু সময় হওয়ার পর ঢাকনাটা খুলে এবার এটাকে উল্টে দেব। নাস্তাটিকে এভাবে উল্টে দিয়ে আবারও সামান্য পরিমাণে তেল দিয়ে দেব। এবার নাস্তাটিকে লো টু মিডিয়াম আছে উল্টে পাল্টে একটু কালার আসা পর্যন্ত ভেজে নিতে হবে। আমার এই রেসিপিটি কে কোথা থেকে দেখছেন কমেন্টে অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অবশ্যই ক্লিক করবেন। আর আমার ফেসবুকে দেখে থাকলে চ্যানেলটিকে ফলো করে অবশ্যই পাশে থাকবেন। নাস্তাটি হয়ে গেছে, এবার এটাকে নামিয়ে নেব। এই নাস্তাটি এতটা নরম তুলতুলে হয়, না খেলে বুঝতে পারবে না এটা খেতে কত মজার হয়। আর অবশ্যই এটা বাড়িতে ট্রাই করবেন, ট্রাই করে জানাবেন কেমন হলো। বাচ্চাদের টিফিনে বা সকালে ব্রেকফাস্টে হাতে সময় না থাকলে ঝটপট তৈরি করে নিতে পারেন।